ভাবুন তো আপনি একটা দোকান খুলেছেন। দোকানের ভিতরে ভালো প্রোডাক্ট আছে, প্যাকেজিং ভালো, প্রাইসিংও অনেক ভালো। কিন্তু দোকানটা এমন জায়গায় যেখানে কাস্টমারের নজরই আসে না। তাহলে প্রোডাক্ট যতই ভালো হোক, সেলস কি আসবে? অ্যামাজনেও অনেকটা একই ব্যাপার ঘটে। অ্যামাজনে প্রতিদিন অসংখ্য কাস্টমার প্রোডাক্ট সার্চ করে। ধরুন একজন কাস্টমার সার্চ করলো ওয়্যারলেস ইয়ারবাডস। এখন অ্যামাজন তাকে হাজার হাজার প্রোডাক্ট দেখাবে, কিন্তু আপনার প্রোডাক্টটা যদি সার্চ রেজাল্টের এমন জায়গায় থাকে যেখান থেকে কাস্টমাররা দেখতে পায় না, তাহলে কিন্তু কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছানোর সম্ভাবনাই কম। আর এখানেই আসে অ্যামাজন পিপিসির ভূমিকা। পিপিসির পূর্ণরূপ হচ্ছে পে পার ক্লিক। সহজভাবে বললে অ্যামাজন পিপিসি হচ্ছে অ্যামাজনের একটা অ্যাডভার্টাইজিং সিস্টেম, যেখানে সেলার তার প্রোডাক্টকে পটেনশিয়াল কাস্টমারের সামনে প্রেজেন্ট করতে পারে। কাস্টমার আপনার অ্যাড দেখলো, তারপরে ক্লিক করলো, আর ঠিক তখনই আপনি সেই ক্লিকের জন্য পে করবেন। আর যদি কাস্টমার আপনার প্রোডাক্ট পছন্দ করে পারচেস করে, তাহলে কিন্তু আপনি একটা সেলসও পাওয়ার সম্ভাবনা তৈরি করলেন। অ্যামাজনে কিন্তু একটা প্রোডাক্ট শুধু লাইভ করে দিলেই চলবে না, আপনার প্রোডাক্ট কাস্টমারের সামনে পৌঁছাতে হবে। আর সেটার জন্য আপনাকে পিপিসি ক্যাম্পেইন চালু করতে হবে। ধরুন রেলিভেন্ট কিওয়ার্ড টার্গেট করলেন, ওয়্যারলেস ইয়ারবাডস, ব্লুটুথ ইয়ারবাডস, নয়েজ ক্যান্সেলিং ইয়ারবাডস। এখন কাস্টমার যখন এই ধরনের কিওয়ার্ড সার্চ করছে, তখন তার প্রোডাক্ট অ্যাড হিসাবে কাস্টমারের সামনে আপনার প্রোডাক্টটি চলে আসার সুযোগ পাচ্ছে। এখানেই পিপিসির সবচেয়ে বড় সুবিধা, আর সেটা হচ্ছে ভিজিবিলিটি। আপনার প্রোডাক্ট যতই ভালো হোক, কিন্তু সেটা যদি কাস্টমার নাই দেখে, তাহলে কিন্তু সেলস পাওয়া কঠিন। আর পিপিসি আপনার প্রোডাক্টকে রেলিভেন্ট কাস্টমারের সামনে পৌঁছানোর সুযোগ তৈরি করে দেয়। কিন্তু এখানেই গল্প শেষ না। আপনি পিপিসি ক্যাম্পেইন চালু করলেন, কিছুদিন রান করলেন, তারপর রেজাল্ট দেখতে বসলেন। দেখলেন কিছু কিওয়ার্ডস নিয়মিত ক্লিক পাচ্ছে এবং সেলস আসছে, আবার কিছু কিওয়ার্ডে ক্লিকস হচ্ছে কিন্তু সেলস হচ্ছে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সব কিওয়ার্ড কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। কিছু কিওয়ার্ড সেলস আনে আর কিছু কিওয়ার্ড বাজেট ওয়েস্ট করে। আর এখানেই পিপিসির আরেকটা গুরুত্বপূর্ণ সুবিধা আসে, সেটা হচ্ছে ডেটা। পিপিসি শুধু আপনাকে অ্যাড চালানোর সুযোগ করে দেয় না, এটি আপনাকে কাস্টমার কি সার্চ করছে, কোন সার্চ টার্মে ক্লিক করছে, কোন কিওয়ার্ড থেকে সেলস আসছে, এসব সম্পর্কেও গুরুত্বপূর্ণ ডাটা দিতে পারে। আর এই ডাটা আপনার লিস্টিং অপটিমাইজেশনের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, নতুন প্রোডাক্টের জন্য পিপিসি ইজ মাস্ট। কারণ একটা নতুন প্রোডাক্টের ক্ষেত্রে শুরুতেই কোনো সেলস হিস্ট্রি থাকে না, কোনো রিভিউজ থাকে না, আর অর্গানিক র্যাঙ্কিংও ততটা স্ট্রং থাকে না। তাই নতুন সেলারের জন্য কাস্টমারের সামনে ভিজিবিলিটি তৈরি করাটা কঠিন হতে পারে। আর পিপিসি সেই জায়গায় ইনিশিয়াল ট্রাফিক এবং সেলস আনার সুযোগ তৈরি করে। তবে এইখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা খুবই জরুরি। পিপিসি চালু করলেই যে সেলস আসবে এমনটা না। যদি আপনি ভুল কিওয়ার্ড টার্গেট করেন, অতিরিক্ত বিড দেন, লিস্টিং দুর্বল রাখেন এবং প্রোডাক্টের প্রাইস কম্পিটিটিভ না রাখেন, তাহলে পিপিসিতে টাকা খরচ হতে পারে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট নাও আসতে পারে। তাই আপনাকে বুঝতে হবে কোন কিওয়ার্ড টার্গেট করবেন, কত বিড দিবেন, কোন সার্চ টার্ম রাখবেন, কোনগুলো নেগেটিভ করবেন, কোন ক্যাম্পেইন স্কেল করবেন, আর কোন ক্যাম্পেইন অপটিমাইজ বা পজ করবেন। অর্থাৎ পিপিসিকে শুধু অ্যাডভার্টাইজমেন্ট টুল হিসাবে দেখলে হবে না, এটাকে দেখতে হবে আপনার বিজনেসের গ্রোথ টুল হিসাবে। কারণ পিপিসি আপনাকে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস দিতে পারে: ভিজিবিলিটি, ট্রাফিক এবং সেলস। তবে একটা বিষয় মনে রাখবেন, পিপিসি আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টের সামনে নিয়ে আসতে পারে, কিন্তু কাস্টমার সেটা পারচেস করবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে আপনার প্রোডাক্ট, ইমেজ, প্রাইস এবং অন্যান্য বিষয়ের উপর। তাই অ্যামাজনে শুধু অ্যাড চালালেই হবে না, ভালো প্রোডাক্ট তৈরি করুন, ভালো লিস্টিং তৈরি করুন, আর পিপিসির মাধ্যমে সেই প্রোডাক্টকে রাইট কাস্টমারের সামনে নিয়ে যান। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকমফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স, যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। আজকে এই পর্যন্তই দর্শক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।